আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। আজকে আমি বানাবো মজাদার তিতা করলা রেসিপি। প্রথমেই নিয়ে নিব 2টি তিতা করলা। তিতা করলাগুলো 2 সাইডে কেটে নিয়ে ফেলে দিব। এরপর ছোট ছোট পিস করে কুচি করে নিব। কুচি করা শেষ। এতে অ্যাড করে নিব 2 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবং রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে কয়েকটি আলু কুচি কুচি করে কেটে নিব। আলু দিয়ে তিতা করলা ভাজি অনেক মজা হয়। এই তো আলুগুলো কুচি করা শেষ। দশ মিনিট পর তিতা করলাগুলো আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে 2 হাতের সাহায্যে ভালো করে তিতা করলাগুলো চিবিয়ে নিতে হবে, যাতে বাড়তি যে তিতা রসটা থাকে এটা বের হয়ে যায়। চিবিয়ে নেওয়ার ফলে তিতা করলা তেমন তিতা হয় না। যারা তিতা পছন্দ করেন না তারাও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। দেখেন কতগুলো তিতা রস বের হয়েছে। এই তো সবগুলো তিতা করলা চিবিয়ে নেওয়া শেষ। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব রসুন পেঁয়াজ কুচি, হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব রসুন কুচি। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব একটা তেজপাতা। আবার ভালো করে নাড়িয়ে চেড়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, এই পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং আধা চা চামচ জিরা গুঁড়া। সব মশলা ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো ভালোভাবে কষিয়ে যায়। কষানো হয়ে গেলে এতে অ্যাড করে নিব আলু কুচি, দিয়ে দিব তিতা করলা কুচি, আর দিয়ে দিব টমেটো কুচি। আবার ভালো করে নেড়ে ছেড়ে দিব। কয়েকবার ঢাকনা তুলে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং যেন তলায় লেগে না যায়। এখানে বাড়তি কোনো পানি দিব না। এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি, যাতে ফ্লেভার একটু ভালো আসে। এই তো আমার তিতা করলা রান্না করা শেষ। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। বাসায় যারা তিতা করলা তিতার জন্য খেতে চান না, তারা এই পদ্ধতিতে রান্না করলে তারাও খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।